আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন মানে হলো যে আমরা এই যে একটা এর জন্য মানে অবজারভেশনের জন্য যে আমরা এ বের করলাম, মোড বের করলাম, মিডিয়ান বের করলাম, অথবা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো যে বের করলাম, তো এগুলা প্রত্যেকটা ডেটা সেট থেকে কি পরিমাণ দূরে অবস্থিত সেটার একটা মেজারমেন্ট পরিমাপ করে। অর্থাৎ আমি যে ভ্যালুটা আমি বের করলাম, সেই ভ্যালুটা থেকে প্রত্যেকটা ডেটা কত দূরে অবস্থিত এগুলার যে পরিমাপ, অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু যেগুলো আমরা বের করলাম, এই ভ্যালু থেকে আমরা প্রত্যেকটা ডেটার ডিসপারশনটা কি পরিমাণ, অর্থাৎ সেই ডেটাগুলা কি পরিমাণ দূরে অবস্থান করছে। যেমন দেখো, আমি যদি তোমাদের এখানে একটা এক্সাম্পল আগের গুলা থেকে দেই, যে এইটার কথা যদি চিন্তা করে যে 2, 4, 6, 8, 10, হ্যাঁ 16 এরকম করে দেওয়া আছে, এগুলার অ্যারিথমেটিক মিন তোমরা পেয়েছো হয়তো 10 সাপোজ, এই যে 10-এ আমি ধরে নিলাম, অথবা 8 পয়েন্ট সামথিং অথবা 10 পয়েন্ট সামথিং পেয়েছো। তো এই যে আমার এই যে সেন্ট্রাল ভ্যালুর কাছাকাছি কিন্তু আমি ভ্যালুটা পেয়েছি। আমি যে এটা বের করেছি, অ্যারিথমেটিক মিনটা বের করেছি, এই অ্যারিথমেটিক মিনটা কিন্তু সবসময় মাঝামাঝি থাকার অবস্থান করে। এটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি আর কি। প্রত্যেকটা যে মেজারমেন্ট যে এগুলো আছে এগুলো সেন্ট্রালি থাকার চেষ্টা করে। স্যার তো কিছু এখন যে দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছ? না স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। কে যেন আবার মাথা পড়ে করে না স্যার, দেখতে পাচ্ছি না। ওই শাকিল স্ক্রিন শেয়ার দিছিল। স্ক্রিন শেয়ার দিয়ে দিস। তোমরা এই কাজটা যে করো, যারা আমি অফ করে দিচ্ছি। আর দিতে পারবো না স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, এই যে তোমার মাঝামাঝি যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ 10, অর্থাৎ এটাই মনে করো যে তুমি পেয়েছো তার পেয়েছো অ্যারিথমেটিক মিন পেয়েছো। তো এই অ্যারিথমেটিক মিনটা এই যে 2 থেকে কি পরিমাণ দূরে অবস্থিত, এটা 2 থেকে 8 একক দূরে অবস্থিত, 4 থেকে হলো তোমার 6 একক, 6 থেকে হলো 4 একক, আবার 16 হলো 10 থেকে হলো 6 একক দূরে অবস্থিত। এই যে দূরত্বের যে পরিমাণটা, এই পরিমাণটার উপর ভিত্তি করে তুমি কোনো একটা মানে মেজারমেন্ট, অর্থাৎ কোনো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যে তা সেটা একদম পারফেক্ট হবে কিনা সেটা তুমি মেজারমেন্ট করতে পারো। এবং এই অ্যানালাইসিসটাই তোমার এই মেজার্স অফ ডিসপারশনের মধ্যে করে তোমাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। এই যে মেজার্স অফ ডিসপারশনের মধ্যে ওই সিদ্ধান্তগুলো তোমাকে আসতে হয়। এখন তার একটা খুবই গুরুত্বপূর্ণ তোমার মেজারমেন্ট হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে এসডি বা পরম পরম যেটাকে বলে, কি বাংলায় আমি বলতে পারতেছি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে মনে মনে করো, এটা বাংলা দেখে নিও তোমরা। আর ভেরিয়েন্স বলে আরেকটা জিনিস আছে, ভেরিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগে আসতে হয়। যদি মনে করো ওই যে আমি 2, 4, 6 এরকম দিয়েছিলাম, এরকম না দিয়ে যদি x1 x2 আমি একটা জেনারেল দিই, এখানে n সংখ্যক অবজারভেশনস থাকে, তখন এইগুলো রেকর্ডেড ফ্রম এনি স্টেশন, দেন দ্য ভেরিয়েন্স ইজ ডিফাইন্ড এইরকম, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের গড়টা বিয়োগ করতে হয়, যে xi মাইনাস x বার, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু থেকে তার গড়টা বিয়োগ করতে হবে। বিয়োগ করে তারপর তাদেরকে বর্গ করে যোগ করতে হবে, যোগ করে n দিয়ে ভাগ করলে সেই যে ভ্যালুটা তুমি পাবা, এই ভ্যালুটাই হয়ে যাবে তার ভেরিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর গ্রুপ ডাটার ক্ষেত্রে জাস্ট এই যে তোমার এই যেখানে xi আছে, এই যে যেখানে xi তুমি দেখতে পাচ্ছ, এখানে জাস্ট fi দিয়ে গুণ করে দিবা, তাইলে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে অর্থাৎ গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা চলে আসবে। এখন যে জিনিসটা হলো যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো জাস্ট ভেরিয়েন্স, তুমি যে মানটা পাইছো এই ভেরিয়েন্সের মানটাকে তুমি জাস্ট কি করবা, স্কয়ার রুট করে দিবা। দেখো কোনো কিছুই না, জাস্ট ভেরিয়েন্সের ভ্যালুটাকে আমি স্কয়ার রুট করে দিলাম, তাইলে পজিটিভ স্কয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেফিনিশন খুবই সহজ, যে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি যদি জাস্ট স্কয়ার রুট করো তাহলেই সেটা হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্সকে তুমি যদি স্কয়ার রুট করো তাহলে সেটা হয়ে যাবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যদি যাই, এক্সাম্পলের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পাবা, মনে করো দ্য ফলোইং অবজারভেশনস রিপ্রেজেন্ট দ্য প্রাইসেস অফ ম্যাঙ্গোস
সোল্ড ইন ডিফারেন্ট মার্কেটস অফ সিটি। অর্থাৎ ঢাকা শহরে মনে করো যে কতগুলা মার্কেটের মধ্যে আমের বাজার দর দেখা হলো। যেমন মনে করো এই 1 কেজি আম মনে করো যে এইটা মিরপুরে 40.45 টাকা, তারপর গুলশানের দিকে মনে করো যে 50.65 টাকা, এরকম করে বিভিন্ন মার্কেটে আমের দাম এখানে কি করা হলো, মেজারমেন্ট করা হলো। এখন এই যে আমের দামের ভেরিয়েশনটা বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম, এগুলার যে তার যে এটা আছে, অর্থাৎ এখানে একটা মিন ভ্যালু আছে, অর্থাৎ আমের একটা পরম মান আছে, সেই পরম মান থেকে এই মানগুলা কি পরিমাণ বিচ্যুত, হুম অর্থাৎ তারা কত দূরে অবস্থান করছে, অর্থাৎ মানগুলা ভেরিয়েশনটা কেমন, সেই জিনিসটাই তোমাকে মেজার করতে হবে। আচ্ছা, সেটা আমরা কিভাবে মেজার করব আমরা একটু দেখি। প্রথমে এই যে এটা বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ম্যাঙ্গো, অর্থাৎ এই আমগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে কি রিপ্রেজেন্ট করে, যে প্রত্যেকটা ভ্যালু থেকে তার বের করতে হবে, মানে আগে তোমার ভেরিয়েন্সটা বের করে তারপরে তার স্কয়ার রুট নিয়ে তার মানটা বের করতে হবে। তাহলে এটা দ্বারা একটা জিনিস রিপ্রেজেন্ট করে, সেটা আমরা দেখবো আসলে কি এটার মিনিংটা। ওকে, তো প্রথমে আমরা ভেরিয়েন্সটা ক্যালকুলেট করব। তো ভেরিয়েন্সটা ক্যালকুলেট করার সুবিধাটা হলো কি, আবার ভেরিয়েন্স ক্যালকুলেশন না করেও তুমি করতে পারবা। এটার সুবিধাটা হলো যে তুমি জাস্ট ভেরিয়েন্সটাকে পরবর্তীতে স্কয়ার রুট করে দিলে তুমি কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। আর সরাসরি তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলা বসিয়েও করতে পারো, কিন্তু আসলে ভেরিয়েন্স না করে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারবে না। আচ্ছা, সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। দেখো, এই যে সূত্রটা, এটা হলো ভেরিয়েন্স বের করার সূত্র। আমরা জাস্ট কি করব, এটার মানটা বের করে আমরা কি করব, পরবর্তীতে এই যে স্কয়ার রুট করে দেব, তাহলে আমার কি হয়ে যাবে, আমার ভেরিয়েন্স হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমাদের একটা গড় করতে হবে এটা মান বের করার জন্য। তো প্রথমে এই সূত্র দিয়ে আমি ভেরিয়েন্স বের করব। দেখো এখানে n = 10 দেওয়া আছে, তোমরা দেখো এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই জন্য n = 10। তাহলে n = 10 পেয়ে গেলাম। xi স্কয়ার, হোয়াট ইজ xi? তাহলে xi স্কয়ারটা হলো এই সবগুলোকে বর্গ করে তারপরে সামেশন করতে হবে। তাহলে এই সবগুলোকে বর্গ করে যোগ করে এখানে যোগফলটা এটার মধ্যে বসাবা। তারপর কি করবা, এই যে এইখানে সামেশন অফ xi, তাহলে সামেশন অফ xi মানে সবগুলো যোগ করবা, যোগ করে এখানে ভ্যালু বসে উপরে স্কয়ার, নিচে 10। তারপর এইখানে ভ্যালুগুলা এইভাবে নিজেরা নিজেরা বের করতে হবে, এইটার মধ্যে বসাতে হবে। যে এখানে দেখো এটা চক না করলেও হবে, এখানে তোমরা সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্ট এটা করেছে, তোমরা এটা করতে পারো, ভেরিফাই করতে পারো। আমি দেখো এই যে n এর জায়গায় আমি 10 বসিয়েছি। সামেশন অফ xi স্কয়ার মানে কি, আমি সবগুলোকে বর্গ করে যোগ করেছি, এই সবগুলোকে বর্গ করলাম, 45.5 এটাকে হোল স্কয়ার প্লাস 50.65 হোল স্কয়ার প্লাস এই সবগুলোকে বর্গ করে যোগ করলে আমি রেজাল্ট এটা পেলাম। তারপর সামেশন অফ xi মানে সবগুলোকে যোগ করলাম, যোগ করলে পাইলাম যে 451.15 হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ার, নিচে n এর ভ্যালু 10 বসিয়েছি। এরপর এখানে আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে তার ভ্যালু পাইলাম এটা। তো এটা পাওয়ার পরে দেখো, তারপর এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ভ্যালুটা হলো সিগমা = ভেরিয়েন্সকে, এটা হলো ভেরিয়েন্সকে আমি স্কয়ার রুট করে দিলেই হবে। তো ভেরিয়েন্সকে আমি স্কয়ার রুট করে দিলাম যে 3 টাকা 3 পয়সা। তার মানে এটা কমেন্ট করতে হবে, কমেন্টের মধ্যে জানা দিতে হবে এইটা, যে the price of mangoes varies from the mean price by an amount of ±3-4 টাকা। অর্থাৎ তার যে গড় মান ছিল বা তার যে মধ্যম মান ছিল, যেটা আমরা মিন বলতেছি বা অ্যারিথমেটিক মিন বলতেছি বা এভারেজ যে প্রাইস আছে, সেই প্রাইসটা থেকে আমের দর বিভিন্ন বাজার ভেদে 3 টাকা 34 পয়সা করে কম বেশি হয়। এটাই হলো আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিনিং। ঠিক আছে, যে আমার মেইন মিনিংটা হলো যে এটা মিন থেকে, মিন মানে কি এভারেজ মান থেকে, এবারে প্রাইসের যে এভারেজ ভ্যালু আছে তা থেকে সাধারণত প্রাইসটা 3.5 টাকা মানে এদিক সেদিক করে, এই জিনিসটা হলো আমার মিনিং। সো এইভাবে হলো তোমাকে প্রত্যেকটা অঙ্কের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে এবং তার কমেন্টটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের একটা প্রমাণ। তারপরে আসো আমরা
এখানে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্রটা সরাসরি আমরা এখানে দিয়ে দিই। এইখানে হলো এইটা হলো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র, যে সিভি ইজ ইকুয়াল টু সিগমা বাই এক্স বার ইনটু 100। এটা হলো সিভি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র। তাহলে আমরা এখানে এটা বের করব, এই অঙ্কটা আমরা একটু সলিউশন করব। প্রথমে বলছে এইখানে দেওয়া আছে ওয়েট দেওয়া আছে। ওয়েট মানে কি 75 জন মানুষের ভর দেওয়া আছে, যে 40 থেকে 45 কেজি পর্যন্ত ভর আছে মনে করো 5 জনের, 45 থেকে 50 পর্যন্ত আছে 7 জনের, এরকম করে ভর দেওয়া আছে। তো ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য অ্যাবভ ডাটা, অর্থাৎ এইখানে এই মানুষগুলার এভারেজ ভর থেকে তাদের ভরটা কি পরিমাণ বিচ্যুত, ঠিক আছে, এটা তোমাকে ডিটারমাইন করতে হবে। সেকেন্ড হলো ডিটারমাইন দ্য কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েশনের পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে, তার সহগটা ওখান থেকে বের করতে হবে। আচ্ছা, এটা কিভাবে আমরা বের করব? খুবই সহজ, জাস্ট আগের প্রসিডিউরটা আমরা ফলো করব। কিন্তু এটা যেহেতু আমার গ্রুপ ডাটা, এই জন্য আমাকে একটা চক তৈরি করতে হবে। আগেরটার জন্য কোনো চক তৈরি করা লাগে নাই, যেহেতু এটা গ্রুপ ডাটা, সেই জন্য তার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী এটাকে করতে হবে। তোমরা অবশ্যই এটা পারবে। আমি এখানে তোমাকে একটু দেখাচ্ছি। তো এটার জন্য যখন এরকম গ্রুপ ডাটা থাকবে, তখন দেখো এইটা হোয়াইটের জন্য একটা, পিপলের জন্য একটা, এটা হলো তোমার ফিক্সড, যে হোয়াইটের জন্য আর পিপলের জন্য। তারপর ক্লাস মিড ভ্যালু নিতে হবে। এক্সআইটাকে আমি মনে করব ক্লাস মিড ভ্যালু। ক্লাস মিড ভ্যালু কিভাবে বের করে সেটা আমরা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, যে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তারপরে তার ক্লাস ইন্টারভালটা জাস্ট যোগ করে দিলে হয়। যেমন মনে করো 40 আর 45 এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে 42.5 হয়। তারপরে এখানে যেহেতু ক্লাস ইন্টারভাল 5, তারপরে সবগুলোর সাথে 5 করে আমরা যোগ করে দিয়েছি, সবগুলোর সাথে 5 যোগ করে দিয়েছি। এরপর পিপল, তো এই যে এখানে দেওয়া আছে 5 7 8, এই যে 5 7 8 এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এফআই এক্সআই, অর্থাৎ এই দুটোকে গুণ করা হলো, যে এখানে এফআই এক্সআই স্কয়ার, এটাকে আবার তোমার এই যে এক্সআই দিয়ে আবার এটাকে গুণ করো, গুণ করলে তুমি এটা পেয়ে যাবে। এখন এই যে এই খালি ঘরগুলো আছে, এগুলো তোমাদের কাজ, এগুলো তোমরা পূরণ করে আমাকে এই রেজাল্টটা বলবা, যে এখানে যে রেজাল্ট আছে এটা মিলে কিনা, ঠিক আছে, ভুলভাল থাকতে পারে। এটা হলো তোমার এখন ভেরিফাই করার দায়িত্ব, তুমি এখন করে আমাকে এটা ফিডব্যাক দিতে হবে খুবই দ্রুত। সবাই করতে হবে, হ্যাঁ, ফিডব্যাক দিতে হবে, দিয়ে আমাকে এ করতে হবে। সবার কাছে কি শীট আছে না? জি স্যার আছে। তারপর আমি এই যে এখানে দিয়ে রাখলাম, সবাই এই চকটা তৈরি করে আমাকে রেজাল্টটা বলো যে হয় কি না।